তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি কার অ্যাম্পলিফায়ার। তোমরা দেখতে পাচ্ছ এটা রাইজ কোম্পানির এবং এটা কার অ্যাম্পলিফায়ার, এখানে লেখা আছে কার ইউএসবি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে কারে থাকে, এটা যে ছোট কারগুলো হয়, 12 ভোল্ট ডিসি বন্ধুরা। এটা হচ্ছে 4440 ডবল আইসি আছে। তো এই দুটো হচ্ছে ব্ল্যাক এবং রেড, এই দুটো হচ্ছে ব্যাটারি লাইন এবং এই দুটো হচ্ছে নীল এবং এটা হচ্ছে ধূসর কালারের। এই দুটো হচ্ছে এই দুটো স্পিকারে, ঠিক আছে, জোড়া জোড়া এটা দুটো স্পিকারে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আমাকে দিয়ে গেছে এক ভাই রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে লাইন আসছে, এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে লাইন আসছে, এখানে ভেতরে ডিসপ্লে আছে, তোমরা দেখতে পাচ্ছ না, এটা কাঁচটা কালো তার জন্য। তো এর ভেতরে এখানে ডিসপ্লে আছে, তো ডিসপ্লেতে লাইন আসছে কিন্তু কোনো এই যে অ্যাম্পলিফায়ার অডিও যে আউটপুট বেরোচ্ছে এতে কোনো স্পিকার বাজছে না, বক্স বাজছে না, দুটোতেই বক্স বাজছে না, ঠিক আছে। তো বাজছে না কেন সেটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো আমি আজকে এটাকে রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কত টাকা খরচ হবে এবং কি চেঞ্জ করতে হবে, কোন পার্টস চেঞ্জ করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং করে দেখাবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তো তার আগে আমি এটাকে চেক করে নিই এটার কি সমস্যা, আমাকে বলে গেছে কিন্তু আমি এটা চেক করে দেখিনি। তো আমি তোমাদেরকে 12 ভোল্ট ডিসি আমি এতে লাগাবো, অ্যাডাপ্টারে লাইন দেবো, লাইন দিয়ে স্পিকারে লাইন দিয়ে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো যে এটা অরিজিনালি বাজছে না বাজছে না। তো এই যে রেড এবং ব্ল্যাক এই দুটোতে আমি অ্যাডাপ্টারে লাইন দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে এই যে হোয়াইট, এটা হচ্ছে আমার অ্যাডাপ্টারের প্লাস 12 ভোল্ট এবং যেটা ব্ল্যাক সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো আমি এটা রেড, তো এই রেডের সঙ্গে আমি হোয়াইটটা দিয়ে দিলাম কারণ এটা প্লাস। তো আমি এখানে প্লাসটিকে আমি জয়েন করে দিলাম এবং এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকে মাইনাসে মাইনাস আমি জয়েন করে দিলাম, ঠিক আছে। তো আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমাকে কাস্টমারে বলে গেছিলো যে ডিসপ্লেতে লাইট আসছে, কিন্তু এখানে কোনো ডিসপ্লেতে লাইট আসছে না। যেহেতু আমি ওর কাছে চেকিং করে নিইনি, আমি রেখে দিয়েছি, আমি পরে রিপেয়ার করব বলে। তো এখানে কোনো ডিসপ্লেতে লাইন আসছে না, কাস্টমার হয়তো জানে না এইখানে লাইট আসছে, সেটা হয়তো বলেছে, কিন্তু ডিসপ্লেতে কোনো লাইন আসছে না। তো আজকে আমি এটা পুরো কমপ্লিটভাবে রিপেয়ার করব, কি প্রবলেম এবং কি চেঞ্জ করতে হবে, কোন পার্টস চেঞ্জ করতে হবে আমি তোমাদের কমপ্লিট বলে দেবো। তো এটা আমি প্রথমে খুলবো, এটাকে ওপেন করব, ওপেন করার পর তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। আমি এর স্ক্রুগুলো খুলে নিই। তো অ্যাডাপ্টারের লাইনটা আমি প্রথমে বন্ধ করে দেব। আমি এর যে স্ক্রু আছে পিছন দিকে, স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি। এটাকে আমি খুলে নিচ্ছি, স্ক্রু আমার খোলা হয়ে গেছে। তো এটা আমি ওপেন করে নিচ্ছি, ঢাকনাটাকে সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ধুলোবালি এখানে মানে কারে চলেছে, তো অনেক ধুলোবালি লেগে আছে। তো হালকা করে আমি এটাকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নেওয়ার পর বোর্ডটিকে ওপেন করব এবং ওপেন করার পর এটার কি প্রবলেম তাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং কি পার্টস চেঞ্জ করতে হবে এবং ভোল্টেজ কীভাবে চেকিং করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমি বোর্ডটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এর স্ক্রু দুটো খুলে নিয়েছি, খুব টাইট ছিল। তো যাই হোক, এটা আমি এবার এই দিকে এটা উল্টে নিচ্ছি কারণ এই দিকে আমি কাজ করব বন্ধুরা। তো এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে লাগানো আছে 25 ভোল্ট 2200 এমএফডি ক্যাপাসিটার এবং এখানে একটি ডায়োড লাগানো আছে, ঠিক আছে, 5408। এখানে একটি হিটসিং লাগানো আছে, এই হিটসিংয়ের এই সামনের দিকে দেখো একটা আইসির মতো লাগানো আছে, এটা হচ্ছে 7805। এটা দিয়ে তোমাদের হচ্ছে বাম দিকের যে পিন আছে, সবসময় বাম দিক থেকে 1 নম্বর পিন হয়, তো বাম দিকের যে পিন আছে সেই পিন থেকে সেই পিনে বন্ধুরা সেই পিনে 12 ভোল্ট ঢুকবে। এই দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে হচ্ছে 12 ভোল্ট ঢুকছে এবং মিডিলটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা দিয়ে হচ্ছে ডান দিকটা দিয়ে হচ্ছে এইখানে চলে আসছে, চলে এসে তোমার এখানে একটি রেজিস্ট্যান্স লাগানো হচ্ছে। এইখানে যে ইউএসবি বোর্ড, এই দেখো এখানে যে ইউএসবি বোর্ড ব্লুটুথ, এই ব্লুটুথ বোর্ডে 5 ভোল্ট ঢুকছে, ঠিক আছে, এই ওয়্যার দিয়ে 5 ভোল্ট ঢুকে এই বোর্ডটি চলছে, ঠিক আছে। তো আমি এটার কি প্রবলেম সেটা আমি তোমাদেরকে দেখাবো। যে এই ব্লুটুথ, এই যে এখানে যে ডিসপ্লে বোর্ড আছে ব্লুটুথ বোর্ড, এই ব্লুটুথ বোর্ডে লাইন আসছে না বন্ধুরা,
কারণ কাস্টমার আমাকে বলে গেছিলো যে লাইন আসছে, কিন্তু আমি এখন দেখছি লাইন আসছে না। তো আমি এটা দেখব কেন লাইন আসছে না, এবং তোমাদেরকে আমি এটা বলে দেবো এবং বুঝিয়ে দেবো, এবং কোনো স্পিকার বাজছে না সেটাও আমি প্রবলেম সলভ করার পর এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো 7805-এর ভোল্টেজটা আমি চেকিং করব যে ভোল্টেজটা ঠিকঠাক আসছে কি না। তো এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু, এখানে তোমরা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এই পয়েন্টটা যেটা দিয়ে ভোল্টেজ 5 ভোল্ট বের হচ্ছে, ঠিক আছে। তো এখানে 12 ভোল্ট ঢুকছে এবং মিডলেরটা হচ্ছে গ্রাউন্ড, এবং এটা হচ্ছে 5 ভোল্ট বের হচ্ছে, আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো এটা একটু হালকা লুজ কন্টাক্ট আছে মনে হচ্ছে, এই যে এটা লুজ হয়ে আছে এই গোড়াটা। তো আমি এই গোড়াটা প্রথমে ঝাল করে নেব, ঝাল করে নেওয়ার পর ইউএসবি বোর্ডে লাইন আসছে কিনা সেটা দেখব। তো বন্ধুরা আমি 7805-এর যে আউটপুট পয়েন্ট সেটাকে আমি ঝাল করে দিচ্ছি লেগটাকে। তো এটা লুজ কন্টাক্ট আছে বন্ধুরা, তো আমি ভালোভাবে 3টেকেই ঝাল করে দিচ্ছি। তো কারণ কাস্টমার বলেছিল যে লাইন আসছিল, কিন্তু আমি এখন দেখলাম লাইন আসছে না, তার জন্য আমি এটা দেখতে পেলাম যে এটা লুজ কন্টাক্ট আছে, তার জন্য হয়তো নাও আসতে পারে। তো আমি এটা ঝাল করে দিলাম সুন্দরভাবে, 3টেকে আমি ঝাল করে নিয়েছি। এবার আমি লাইনটা দিয়ে দেখব যে এখানে ডিসপ্লেতে লাইন আসছে কিনা, ঠিক আছে। তো আমি অ্যাডাপ্টারে 12 ভোল্ট আমি লাগিয়ে দিচ্ছি এখানে, এবং মাইনাস এখানে মাইনাসটি লাগিয়ে দিচ্ছি। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি সুইচটা দিয়ে নেব। তো আমি সুইচটা দিয়ে নিচ্ছি, এটাকে অন করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লাইন চলে এসছে, এই দেখো 7805-এ লুজ কন্টাক্টটা আমি ঠিক করে নিয়েছি, ওর জন্য লাইন চলে এসছে। তো বন্ধুরা এবার আমি দেখব যে স্পিকার কেন বাজছে না। কারণ এইখানে যদি ব্লুটুথ বোর্ড যদি না চলে তাহলে আমি বুঝতে পারবো না স্পিকারে লাইন আসছে না। তো এটা প্রথমে আমি রিপেয়ার করলাম, এরপরে আমি স্পিকার লাগাবো, লাগানোর পর স্পিকার বাজছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দুটো স্পিকারের পয়েন্ট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই স্পিকারটাকে প্রথমে আমি জয়েন করব। তো এই স্পিকারটাকে আমি এই যে সাদা ওয়্যার দেখতে পাচ্ছ, এই সাদা ওয়্যারে আমি জয়েন করে নিলাম। তো আমি আইসি থেকে স্পিকারে অডিও দিচ্ছে কিনা সেটা আমি চেকিং করব। তো একটি আমার জয়েন করা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো আমি জয়েন করে নিয়েছি। তো এবার লাইন আসছে কিনা সেটা আমি দেখব। তো এই দেখো অ্যাম্পলিফায়ারে লাইন দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটাকে, তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিটি পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ আসছে না, এটাতে কোনো আওয়াজ আসছে না, কোনো অডিও এখানে আসছে না, দেখতে পাচ্ছ আইসিতে কোনো আওয়াজ করছে না, ঠিক আছে, অডিও আসছে না। তো যেহেতু এটাতে কোনো অডিও আসছে না, এটা বাদ দিয়ে আমি আর একটা পয়েন্টে যাব, আর একটা আইসিতে আসছে কিনা সেটা আমি দেখব। তো এটা বাদ যাক, এবং এই যে এই নীল ওয়্যারটিতে দেখব যে অডিও আসছে কিনা। তো এটাতে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি এটাতেও। তো বন্ধুরা এটাতে আমার লাগানো হয়ে গেছে। তো এখানে আমি অডিও আইসিতে আমি হাত দিয়ে দেখে নেব যে কোনো আওয়াজ করছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ কোনো আওয়াজ করছে না। আমি হাত দিলে, যদি আইসি ঠিক থাকে বন্ধুরা, তাহলে হাত দিলেই একটি শব্দ করবে, চুচা শব্দ করবে, কিন্তু কোনো শব্দ নেই, ঠিক আছে, কোনো শব্দ করছে না। তো বন্ধুরা কোনো আওয়াজ করছে না কোনো আইসিতে, দুটো আইসির মধ্যে দুটোতে কোনো আওয়াজ করছে না, অডিও আসছে না। এই রকম সময় তোমরা এটা খুলে নিয়ে তোমরা দেখবে যে অডিওতে কোনো হাত দিয়ে কোনো আওয়াজ করছে না, স্পিকারে কোনো চুচা কোনো শব্দ আসছে না, তখন তোমরা দেখে নেবে যে আইসিতে ভোল্টেজটা ঢুকছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা এই সময় যদি কোনো হাত দিয়ে কোনো যদি অডিও আওয়াজ না করে, কোনো চুচা কোনো শব্দ যদি না করে, তাহলে মিটারটি তোমাদেরকে 50 ভোল্টে তোমরা মিটারটি দিয়ে নেবে। মিটারটি দিয়ে নেওয়ার পর প্রথম হচ্ছে এই অডিও বোর্ডের নেগেটিভ পয়েন্টে নেগেটিভটা ঠাকাবে, এবং এই যে অডিও আইসি, এই আইসির 11 নম্বর পিন সাপ্লাই বন্ধুরা, ঠিক আছে। দুটো আইসির 11 নম্বর পিনে তোমরা ভোল্টেজ 12 ভোল্ট ঢুকছে কিনা তোমরা দেখে নেবে। তো এই দেখো দেখতে পাচ্ছ মিটারের দিকে তোমরা একটু দেখে নাও, 12 ভোল্ট ঢুকছে, 2-এর কাছে আছে, তার মানে 12, ঠিক আছে। এবং এই আইসির 11 নম্বর পিনেও 12 ভোল্ট ঢুকবে। তো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুটো আইসিরই 11 নম্বর পিনে 12 ভোল্ট ঢুকছে, ঠিক আছে। এই দেখো এখানে 12 ভোল্ট ঢুকছে এবং এখানেও 12 ভোল্ট ঢুকছে, ঠিক আছে। তো দুটো আইসি যেহেতু 11 নম্বর পিনে 12 ভোল্ট ঢুকবে সাপ্লাই এবং নেগেটিভে নেগেটিভ, তো আইসিতে যখন 12 ভোল্ট ঢুকবে তখন তোমরা বুঝে নেবে যে আইসি খারাপ, ঠিক আছে। তো ভোল্টেজ যেহেতু ঢুকছে এবং কোনো হাত দিয়ে কোনো চুচা, স্পিকারে কোনো শব্দ করছে না, এই স্পিকারে কোনো শব্দ করছে না, ঠিক আছে, তাহলে তোমরা ভাববে আইসি খারাপ।
তো বন্ধুরা এর দুটো আইসি খারাপ আছে, কারণ দুটোর মধ্যে কোনোটাতে আওয়াজ করছে না এবং দুটোতেই সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট ঢুকছে। তো আমি এই হিটসিংটাকে প্রথমে খুলে নেব, খুলে নেওয়ার পর আইসি দুটোকে আমি তুলবো, তোলার পরে নতুন আইসি লাগিয়ে এটা তোমাদেরকে ফিটিং করার পর আমি বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আইসির হিটসিংটাকে আমি খুলে নিই, খুলে নেওয়ার পর আইসিগুলোকে তুলবো। তো বন্ধুরা আমি এই নাটগুলোকে খুলে নিচ্ছি, প্রথমে হিটসিংয়ের নাটগুলোকে খুলে নিলাম বন্ধুরা, এবং আইসিটাকেও সহজে খুলে নেওয়া যাবে। তো হিটসিংটাকে আমি আলাদা করে দিলাম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আইসি কেমন হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আইসি, ঠিক আছে, দুটো আইসি আছে। তো এই দিকে পিছন দিকে নাম্বার আছে বন্ধুরা। তো আইসি দুটোকে আমি প্রথমে তুলে নেবো। দেখতে পাচ্ছ আইসি 4440 এইখানে লেখা আছে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো দুটো আইসিকে আমি খুলবো। তো বন্ধুরা শোল্ডার উইক এবং তাতাল আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি আইসিগুলোকে তুলবো। তো আইসির গোড়ার যে পিনের ঝালগুলো আছে সেই ঝালগুলোকে আমি খুলবো। তো এইভাবে শোল্ডার উইক দিয়ে আমি ঝালগুলো খুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ঝালগুলো তুলে নিতে হয়, ঠিক আছে। তো এইভাবে আমি ঝালগুলো খুলে নেব। দুটো আইসি তোলা হয়ে গেছে, এই দেখো আইসির গোড়াগুলো আমি ঝাল খুলে নিয়েছি। তো এবার আমি আইসিগুলো বের করে নেব। তো আমি এখান থেকে আইসিগুলো বের করে নিয়েছি, এই দেখো একটা বেরিয়ে গেছে এবং আরেকটি আমি বের করে নিব। তো দুটোই বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর নাম্বার। দেখতে পাচ্ছ বন্ধুরা 44 CD4440, ঠিক আছে। তো এই দুটো আইসি আমি দুটোকেই চেঞ্জ করব, কারণ দুটোই নষ্ট। তো দুটোকে আমি বাদ দিয়ে দিলাম এবং দুটো নতুন নিয়ে আসি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে দুটো আইসি লাগানো ছিল, এই দুটো হচ্ছে চাইনা আইসি, নর্মাল চিপ আইসি, ঠিক আছে, এগুলো কম দামের। তো এই দুটো বাদ দিয়ে আমাকে কাস্টমার বলেছে ভালো লাগাতে, তো তার জন্য আমি সানিও কোম্পানির LA4440, এবং এখানে দেখো মেড ইন ইন্ডিয়া লেখা আছে, এই দেখো। তো এই আইসিগুলো বন্ধুরা ভালো কোয়ালিটির, এর থেকে অনেক ভালো কোয়ালিটির, ঠিক আছে। এটা হচ্ছে চাইনা কোম্পানি সিডি, একদম নর্মাল চিপ আইসি, এবং এগুলো হচ্ছে ভালো কোম্পানি সানিও ইন্ডিয়ান, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা সানিও কোম্পানি। এগুলো খুবই ভালো কোয়ালিটির এবং সাউন্ড কোয়ালিটিও ভালো দেয় এবং নষ্ট তাড়াতাড়ি হয় না, ঠিক আছে। তো এই কাস্টমার আমাকে বলেছে ভালো লাগানোর জন্য, তার জন্য আমি এই দুটো আইসিকে লাগাবো ভালো, ঠিক আছে। তো বোর্ডে লাগানোর জন্য প্রথমে হিটসিংটা যেহেতু ওপরে লাগবে, তাহলে আমাকে এই নাম্বারের দিকে, এই যে নাম্বারের দিক তল দিকে দিতে হবে, ঠিক আছে। তো এই সোজা করে আমি পুরে নেব দুটোকে। তো এইভাবে আমি পুরে নিলাম, ঠিক আছে, এই দেখো এইভাবে। তো এইভাবে এটা হিটসিংটা উপরে থাকবে, ঠিক আছে। তো এইভাবে দুটোকে আমি পুরে নেব। তো দুটোই আমার পুরা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এর উপরে হিটসিংটাকে আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা এই আইসির উপরে আমি হিটসিং পেস্ট দিয়ে নেব, কারণ আইসিটা ভালো থাকবে, হিট হলেও আইসিটা নষ্ট হবে না। তো এই দেখো এখানে হিটসিং পেস্ট কিনতে পাওয়া যায় আলাদাভাবে, মোটামুটি 15-20 টাকা কোটো নেয়। তো আমি হিটসিং পেস্ট এখানে আইসিতে লাগিয়ে দেবো। এটা শুধু আইসি বলে না বন্ধুরা, যে কোনো কম্পিউটারে যে প্রসেসর লাগানো থাকে সেখানেও এই হিটসিং পেস্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। আইসিতে, ট্রানজিস্টারে, কম্পিউটারে হিটসিং পেস্ট লাগে বন্ধুরা। তো আইসিতেও থাকে, তো আমি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই আইসিটা অনেক দিন লাস্টিং করবে এবং হিটটা মানে কন্ট্রোল করবে, ঠিক আছে। হিটসিং পেস্ট লাগালে আইসিটা ভালো থাকবে, ঠিক আছে। তো আমি লাগিয়ে দিলাম। তো এবার আমি হিটসিংটাকে এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পর নাটগুলো আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো হিটসিংটাকে আমি লাগিয়ে নিলাম এবং এর যে স্ক্রুগুলো, আমি স্ক্রুগুলো এখানে পুরে নিচ্ছি। পুরে নেওয়ার পর আমি টাইট করে নেব। তো স্ক্রু দিয়ে নাটটাকে আমি টাইট করে দিচ্ছি। তো বন্ধুরা আমি হিটসিংয়ের স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিয়েছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে স্ক্রুগুলো টাইট করা। হিটসিংটাকে আমি লাগিয়ে নিয়েছি যে এরকমভাবে ছিল। তো এবার আমি এই আইসির এই যে পিনগুলো আছে, এই পিনগুলো আমি ঝাল করে নেব। দুটোরই ভালোভাবে ঝাল করে নেওয়ার পর আমি থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমি আইসির পিনগুলোকে ঝাল করে দিচ্ছি। তো বন্ধুরা আমার দুটোই ভালোভাবে ঝাল করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি থিনার দিয়ে ভালোভাবে আইসির পিনগুলোকে মুছে দেবো। তো আমি থিনার নিয়ে নিচ্ছি বোতল থেকে বন্ধুরা, ব্রাশ দিয়ে। তো আমি থিনার নিয়ে আইসির পিনগুলোকে মুছে দেবো, কারণ শর্ট যেন না হয়েছে। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে চেক করব। তো বন্ধুরা এটা আমার লাগানো এবং মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি লাইনটা দিয়ে আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো। তো স্পিকারের লাইন এবং 12 ভোল্ট অ্যাডাপ্টারের লাইন লাগানোই আছে, ঠিক আছে। আমি লাইনটা দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো আমি এখানে সুইচটা অন করে দিলাম। তো এই দেখো লাইন চলে এসছে, এই দেখো, ঠিক আছে বন্ধুরা, লাইন চলে এসছে, দেখতে পাচ্ছ। USB এই দেখো ব্লুটুথ দেখাচ্ছে এবং এখানে লাইন চলে এসছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ আইসিতে লাইন এসছে না আসেনি, তোমরা নিজেরা বুঝতে পারবে। তো এখানে দেখলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা, এই দেখো
এই দেখো সন্নাতে তোমরা সন্না দিয়ে আমি টাচ করছি, তোমরা স্পিকারের দিকে একটু দেখে নাও, আমি সন্না দিয়ে টাচ করছি, ঠিক আছে? স্পিকারের দিকে একটু তাকাও, এই দেখো আওয়াজ করছে। যেহেতু আইসি খারাপ ছিল তার জন্য কোনো আওয়াজ আসছিল না, এখন আইসি নতুন লাগিয়ে দিয়েছি, এখন আওয়াজ সব ঠিকঠাক আসছে। তো এবার আমি এটাকে সেটিং করব, সেটিং করার পর তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে? তো এখানে স্পিকারের লাইন চলে এসেছে বন্ধুরা, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই দেখো আমি এই দেখো এই দেখো। তো বন্ধুরা একটা আইসিতে বাজছে এবং আরেকটা আইসিতে বাজছে কিনা, এটাতে বাজছে কিনা সেটা আমি দেখবো। তো এখান থেকে আমি খুলে নিই স্পিকারের ওয়্যারটা, এখান থেকে খুলে নেওয়ার পর আমি দুটো আইসি লাগিয়েছি, তো দুটোতে বাজছে কিনা সেটা আমাকে চেকিং করতে হবে, কারণ কাস্টমারের দুটো আইসি লাগাতে বলেছে, দুটোতে যদি না বাজে তাহলে আমাকে হয়তো বলবে যে দুটোতে বাজছে না কেন। তো আমি এটাতে আরেকবার লাগিয়ে দেখে নেবো, ওটাতে বাজছে এবং এটাতে বাজছে কিনা সেটা আমি দেখব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুটোতেই বাজছে। এই দেখো এটা এফএমে দেওয়া আছে, তার জন্য শশা আওয়াজ করছে বন্ধুরা। তো আমি প্রথমে স্ক্রুগুলো লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে এটা ফিটিং করে গান বাজিয়ে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি প্রবলেম এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, কি চেঞ্জ করতে হবে, আমি তোমাদেরকে বিস্তারিত পুরো কমপ্লিট বুঝিয়ে দিই বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখবে, দেখলেই তোমরা কাজ শিখতে পারবে, বুঝতে পারবে এবং তোমরা করতেও পারবে, ঠিক আছে? তো আমি প্রথমে স্ক্রু দুটো লাগিয়ে নিই। তো বন্ধুরা স্ক্রুটা আমি লাগিয়ে দিচ্ছি ভালোভাবে, দুটো স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি প্লাস দিয়ে ধরে, কারণ স্ক্রুটা খুবই টাইট, জাম মানে লাগতে চাইছে না। তো আমি প্লাস দিয়ে ধরে স্ক্রুড্রাইভার দিয়ে আমি টাইট করে দিচ্ছি। তো বন্ধুরা এর স্ক্রু দুটো আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভালোভাবে টাইট করে লাগিয়ে নিয়েছি, এবং এর যে ওপরকার ঢাকনাটা এটাকে আমি এইভাবে সেটিং করে দেবো। সেটিং করে দেওয়ার পর আমি দুটো স্ক্রু লাগিয়ে দেবো পিছনে। তো এখানে দুটো স্ক্রু ছিল বন্ধুরা, দুটো স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি। তো একটি স্ক্রু আমার লাগানো হয়ে গেল এবং আরেকটি লাগিয়ে দেবো। তো দুটোই আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, এটার স্ক্রু আমি লাগিয়ে নিয়েছি ভালোভাবে। তো এটা সেটিং হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে লাইন চলে এসছে। তো এখানে ব্লুটুথ চলে এসছে। তো এবার আমি মোবাইলের সঙ্গে কানেকশন করছি। এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি তোমাদেরকে যেটা সঠিক কাজ সেটা আমি তোমাদেরকে দেখাই, কোনো ফেক কাজ বা ফেক ভিডিও আমি তোমাদেরকে দেখাই না। একদম শুরু থেকে কীভাবে এর রিপেয়ার করতে হয় এবং এর যে প্রবলেমই হোক না কেন বন্ধুরা, সেই প্রবলেমটাকে আমি প্রথম থেকে দেখিয়ে আমি শেষ পর্যন্ত এটা কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাই। এবং এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এটার আইসি লাগিয়ে আমি বাজিয়ে আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখালাম। তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিডিওগুলো দেখে দেখে এর প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।